নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে টিপ্রাসা অ্যাকর্ডের উপর যে লেটেস্ট ডেভেলপমেন্ট আছে সেটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা আজকে জিআরবিটি গ্রুপ ডি সহিত অন্যান্য যে রেজাল্ট বা এক্সামিনেশন প্রসেস আছে সেগুলির উপর তোমাদের যা যাবতীয় কোয়ারিজ আছে সেই কোয়ারিজগুলির উত্তর দেব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, তোমাদের যদি এই প্রতিবেদনটি পছন্দ হয়, আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার ডেফিনেটলি ডিফারেন্ট সার্কেলসে করে নিও। দেখো বন্ধুরা, তোমরা সবাই হয়তো জানো যে ত্রিপ্রাসা অ্যাকর্ড এবং 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এটা ত্রিপুরার পলিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল প্রেক্ষাপটে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই এগ্রিমেন্টটা সাইন করা হয়েছিল বিটুইন টিপ্রামথা পার্টি, দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল ইউনিয়ন হোম মিনিস্ট্রি লেড বাই অমিত শাহজি, ওনার সাথে ত্রিপ্রামথা পার্টির অ্যাজ ওয়েল এজ স্টেট গভর্নমেন্টের একটা ট্রিপার্টাইট এগ্রিমেন্ট হয়েছিল টিপ্রাসা অ্যাকর্ড নিয়ে। এখন টিপ্রাসা অ্যাকর্ডের যে ডিটেলসগুলি কী ছিল, সেটা কোন ডেটে হয়েছিল, প্রত্যেকটা জিনিসই আমি আমাদের একটা ভিডিওতে ডিটেল আগেও দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি স্কিপ করে থাকো তো আমি রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলে, ত্রিপুরা চ্যানেল ইউটিউব চ্যানেলে চলে গিয়ে জাস্ট সার্চ করে নাও ত্রিপুরাসা অ্যাকর্ড নিয়ে, তখনই তোমাদের সামনে সেই ভিডিওটি চলে আসবে। এখন লেটেস্ট আপডেটটা কী, ইমপ্লিমেন্টেশন অফ টিপ্রাসা অ্যাকর্ড এবং 125th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলটা কী, সেটার উপর লেটেস্ট আপডেট কী, সেটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল এজ এ ভেরি সিগনিফিক্যান্ট নিউজ। এটা তোমরা প্রত্যেক ত্রিপুরাবাসী একটু বোঝা উচিত। এতে কারা লাভান্বিত হবে, কীভাবে বেনিফিট অ্যাক্রস দ্য বোর্ড স্প্রেড হবে, প্রত্যেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলা দরকার। খুব কম লোকে এটা নিয়ে কথাবার্তা বলছে। আমার মতে জিনিসটা নিয়ে চর্চা হওয়া উচিত, লার্নের ডিসকাশন হওয়া উচিত, যাতে বেটার সলিউশন চলে আসে। তো সবচেয়ে আগে যেটা দেখা গেছে যে রিসেন্টলি ইট অ্যাপিয়ার্স দ্যাট এ নিউজ হ্যাজ কাম আপ অ্যাক্রস ভেরিয়াস সোশ্যাল মিডিয়া আউটলেটস অ্যান্ড নিউজ পেপার্স অ্যাবাউট দ্য কনস্ট্যান্ট পুশ বাই টিপ্রামথা পার্টি অ্যান্ড দ্য সেন্ট্রাল হোম মিনিস্ট্রি। মানে টিপ্রামথা পার্টি বেসিক্যালি কনস্ট্যান্ট পুশ করছে ফর দ্য implementation of Tiprasa Accord with the Central Home Ministry. It has also appeared that Amadir Honorable Bubagra, Pradut Kishore Manikya-led delegate, has met and is negotiating hard for the implementation of Tiprasa Accord, which is by default the 125th Constitution Amendment Bill. We have already discussed in details about 125th Constitution Amendment Bill and its positive effect on ADC. এখন কতটা হলো যে এই যে 125তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, এটা জিনিসটা কি, ঠিক আছে, এবং এর উপর কি নিউজ আসছে। তো এটা একটি বড় নিউজ পেপারে এসছে যে রিসেন্টলি চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস CEMs of 10 autonomous district council from northeastern states of Assam, Meghalaya, Mizoram and Tripura met the Union Home Minister putting forward the demand for passing the 125th Constitution Amendment Bill. Basically ডিফারেন্ট যে স্টেটে এডিসি আছে এবং যারা এডিসির আন্ডারে অন্তর্ভুক্ত, প্রত্যেকেই চাইছেন যে এই 125th Constitution Amendment বিলটা পাস হোক। ত্রিপুরাতে এটাকে ত্রিপ্রাসা অ্যাকর্ড বলে বলা হচ্ছে। In this context, the Union government has decided to form a committee headed by the Minister of the State for Home Affairs to resolve the issues related to the bill. এখন বিলটা এখনও দেখো ফ্লোরে পাস হয়নি, মানে পার্লামেন্টের ফ্লোরে প্রভিশনস আছে কিন্তু পাস হয়নি। এই জন্যই ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ফর্ম এ কমিটি হেডেড বাই মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স। কে আমাকে বলতে পারবে হু ইজ দ্য মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স টু রিজলভ দ্য ইস্যু রিলেটেড টু দ্য বিল? The bill aims to grant more financial, executive and administrative powers to tribal autonomous councils under the 6th schedule of the Constitution, ভিলেজ অ্যান্ড মিউনিসিপ্যাল কাউন্সিলস। মানে ব্যাপারটা হলো এখনও অবধি 6th শিডিউলের আন্ডারে যতগুলি মানে প্রভিশনস আছে, সেই প্রভিশনসের মধ্যে 3টে মেন প্রভিশন থাকে এডিসির আন্ডারে, যে কোনো এডিসি যা 6th শিডিউলের আন্ডারে আছে। একটা হলো ফিনান্সিয়াল প্রভিশন, একটা হলো এক্সিকিউটিভ পাওয়ার্স অ্যাজ ওয়েল এজ পাওয়ার্স অ্যান্ড প্রভিশনস, আরেকটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার্স অ্যান্ড প্রভিশনস। তো এই বিলটা বেসিক্যালি এম করছে টু গ্রান্ট মোর অটোনমি, মানে এই প্রসেসটাকে আরও বেশি ইনভলভ করার জন্যে, মোর কন্ট্রোল দেওয়ার জন্য টু TTADC. The proposal includes the creation of village and municipal councils alongside the existing district and regional councils. তো ভিলেজ কাউন্সিল, মিউনিসিপ্যাল কাউন্সিলে মানে আরও বেশিভাবে ওটাকে শক্ত করার জন্যে এ প্রপোজাল আছে, অ্যালংসাইড এক্সিস্টিং ডিস্ট্রিক্ট অ্যান্ড রিজনাল কাউন্সিলস। ভিলেজ কাউন্সিলস will be set up for individual villages or cluster of villages in rural areas, while municipal councils will be established in urban areas within each district. দেখো
আমাদের যে গ্রাসরুট ডেমোক্রেসি যেটা আমরা বলি, যেটা আমাদের নন এডিসি এরিয়ার জন্য পঞ্চায়েত, ঠিক আছে, সিমিলার একটা সেট আপ, ট্রান্সপারেন্ট সেট আপ করার প্ল্যানই হলো 125th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। এবং এর আন্ডারে যেভাবে পঞ্চায়েত অটোনোমাসলি কাজ করে সেভাবেই যাতে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ট্রাইবস, এবং ত্রিপুরার ক্ষেত্রে টিপ্রাসাদের জন্য হোলিস্টিক ডেভেলপমেন্ট যাতে হয় তার জন্যে formation of village councils, ঠিক আছে, individual villages or cluster of villages in rural areas, while municipal councils will be established in urban areas within each district. বাইফার্কেশনের দরকার আছে সেভাবে, ঠিক আছে। সো আমি যদি নেক্সট আপডেটে যাই, যে district councils will have the authority to enact laws regarding the number of composition of village and municipal councils. Same like panchayat ke district council will have the authority to enact laws, মানে district council কে empower করা হবে, ওকে authority দেওয়া হবে, তুমি ল বানাও regarding the number and composition of village and municipal councils, ঠিক আছে। The delimitation of constituencies for elections to these councils and the powers and functions of village and municipal councils, মানে এখানে ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিজ ফর ইলেকশনস টু দিস কাউন্সিলস, ডিলিমিটেশন কথার অর্থটা কি? দেখো, তোমরা হয়তো জানো না জিনিসটা, আমাদের যে প্রত্যেকটা স্টেট, লেটস সে ফর দ্য স্টেট অফ ত্রিপুরা, ফর দ্য স্টেট অফ লেটস সে ত্রিপুরা অনলি, 60টা আমাদের যে সিট আছে, সেই 60টা সিটের মধ্যে যে বাইফার্কেশন হয় সেটা অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল এরিয়া হয়, সেটা টাইম টু টাইম চেঞ্জ হয়। এই যে বাইফার্কেশনটা ডিভাইড হয়, ঠিক আছে, after 10 years or 20 years, যাতে বেটার রিপ্রেজেন্টেশন অফ পিপল ক্যান হ্যাপেন, এটাকে বলা হয় ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সি। এতে কি হয়, যে পার্টিকুলার এরিয়ার বাইফার্কেশন হচ্ছে বা যে পার্টিকুলার এরিয়ার মধ্যে কিছু কমছে বা বাড়ছে, তার কাছে বেটার অটোনমি থাকে টু ভোট, ঠিক আছে। তো এটা হলো ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিজ ফর ইলেকশন টু দিস কাউন্সিল, পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ ভিলেজ অ্যান্ড মিউনিসিপ্যাল কাউন্সিলস। রুলস ফর ডিভলিউশন অফ পাওয়ার্স, দ্য গভর্নর উইল হ্যাভ দ্য অথরিটি to create rules for devolution of powers and responsibilities to village and municipal councils. These rules may cover the preparation of economic development plans, the implementation of land reforms, urban and town planning, regulation of land use, among other responsibilities. তো গভর্নরের উপর অনেক বড় রেসপন্সিবিলিটিস রয়েছে ইন টার্মস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট প্ল্যান করা, প্রিপারেশন করা, ইমপ্লিমেন্টেশন করা ল্যান্ড রিফর্মস, আরবান অ্যান্ড টাউন প্ল্যানিং, রেগুলেশন অফ ল্যান্ড ইউজ অ্যামং আদার রেসপন্সিবিলিটিস, ঠিক আছে। The bill proposes that the governor may also establish rules for disqualification of council members based on election defection. তো গভর্নরের উপর অনেক পাওয়ার দেওয়া হয়েছে। তারপরেও আরও কিছু আছে। স্টেট ফিনান্স কমিশন, দ্য বিল প্রোভাইডস ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ ফিনান্স কমিশন ইন দি স্টেট টু অ্যাসেস দ্য ফিনান্সিয়াল স্টেটাস অফ ডিস্ট্রিক্ট, ভিলেজ অ্যান্ড মিউনিসিপ্যাল কাউন্সিলস। এটা খুব ইম্পর্ট্যান্ট, তুমি বোঝার চেষ্টা করো। আজকে যখন সেন্টারে ফিনান্স কমিশন নূতন ফর্মুলেট হয়েছে, সেই হিসাবেও স্টেটের যে শেয়ারটা ডিপেন্ডস অন দ্য কারেন্ট ইনফ্লেশন লেভেল, সেই হিসাবে কিন্তু স্টেটের শেয়ারও বাড়বে, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি এখানে দেখার চেষ্টা করো, এখানে প্রপোজালটা আছে যে এডিসির জন্য একটা সেপারেট স্টেট ফিনান্স কমিশন যাতে থাকে, যাতে এডিসির মধ্যেও যে ওভারঅল ফিনান্সের মধ্যে যে ব্যাপারটা, সেই জিনিসটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারে প্রপারলি, ঠিক আছে। গ্রান্টস ইন এইড টু ডিস্ট্রিক্ট, ভিলেজ অ্যান্ড মিউনিসিপ্যাল কাউন্সিলস ফ্রম দ্য স্টেট কনসলিডেটেড ফান্ড, অ্যান্ড ইলেকশন টু কাউন্সিলস, ইলেকশন ফর district councils, regional council, village councils and municipal councils will be overseen by State Election Commission, which is appointed by governor for these 4 states. আমার যতটুকু ধারণা অ্যাবাউট 125th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, সেটা হলো পঞ্চায়েতের মতোই এডিসি এরিয়াকে এম্পাওয়ার করার এটা একটা বিরাট বড় ল্যান্ডমার্ক প্ল্যান। এতে কি হবে, প্রথম কথা হলো বেটার অটোনমি হবে। আজকে আমরা এডিসি এরিয়াতে যে জিনিসটা বুঝি, যে এডিসি পিপল দে কমপ্লেইন কে ফিনান্সেস প্রপারলি যাচ্ছে না, যার জন্য ডেভেলপমেন্ট হচ্ছে না। যদি আজকে স্টেট ফিনান্স কমিশন হয়, যদি মোর পাওয়ার দেওয়া হয় ভিলেজ কমিটিকে, ডিস্ট্রিক্ট কাউন্সিলকে, এবং যদি গভর্নরের হাতে জিনিসটা রাখা হয়, সো দ্যাট দ্য গভর্নর ক্যান টেক ডিসিশন as and when it is required, basic development of ADC area will definitely happen. এবং এটাই হলো টিপ্রাসা অ্যাকর্ড। So we will all look into it. I think Bubagra is doing a tremendous job in this respect, and I was very happy the way he has handled the TTADC SZDO part, এবং I am very much optimistic যে টিপ্রাসা অ্যাকর্ড will bring good thing in the long run for Tiprasas and all other tribes of the state. তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিয়ে আমরা সবাই চর্চা করা উচিত। সব কিছুর মধ্যেই কিন্তু পলিটিক্যাল রং বা সব কিছুর মধ্যেই কিন্তু আমরা একটা এথনিসিটির ডিভিশন নিয়ে আসি, কিন্তু দিস ইজ বিয়ন্ড পলিটিক্স অ্যান্ড এথনিসিটি। তোমার বুঝতে হবে, আজকে যদি
ত্রিপুরাতে এডিসি এম্পাওয়ার হয় তাহলে ওভারঅল ত্রিপুরার হোলিস্টিক ডেভেলপমেন্ট হবে। হোলিস্টিক ডেভেলপমেন্ট ডাজেন্ট মিন কে আমি শুধু 20% অফ দ্য পকেটে ডেভেলপ হচ্ছি অ্যান্ড দ্য রেস্ট 80% দে আর স্ট্রাগলিং ফর ফুড, ওয়াটার অ্যান্ড এভরিথিং। ইটস নট ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু মি। Development is when 60% of the people are actually getting benefit of government schemes as well as they are able to empower themselves, যেটা এডিসিতে অ্যাট প্রেজেন্ট হতে পারছে না ডিউ টু জিওগ্রাফিক্যাল অ্যান্ড আদার ইস্যুস। তোমরা জানো, আমি সেটা নিয়ে আর ডিটেল ডিসকাশন করতে চাই না, বাট দিস ইজ এ গোল্ডেন স্টেপ so that overall holistic development of the state can happen. Now coming back to all of your queries, প্রথম কথা হলো জেআরবিটি গ্রুপ ডি নিয়ে আমি কথাবার্তা বলবো। তোমাদের মধ্যে প্রত্যেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো যে স্যার জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট কবে বেরোবে, কী হবে। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সোর্সেস আমি যেটা শুনতে পেরেছি, জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টস ইজ শিডিউল্ড উইদিন 2 weeks অফ পঞ্চায়েত ইলেকশন রেজাল্টস। পঞ্চায়েত ইলেকশন রেজাল্টের 2 weeks মধ্যে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট বেরোবার সম্ভাবনা রয়েছে। সিমিলারলি স্পেশাল এক্সিকিউটিভ টু বি ফিল্ড up post the panchayat election results and before puja. So JRBT group D as well as special executive, definitely before puja both of their results will come out. That is point number 1. How many posts to be added in TPSC combined 3 সেটা নিয়ে obviously অনেক কোয়েশ্চেন তোমরা করো, আমি এখনও ক্লিয়ার না। উই উইল গেট টু নো উইদিন 1 or 2 weeks কতখানি এক্স্যাক্ট পোস্ট ওরা দেয়। আমি আগেও বলেছি লাস্ট ভিডিওতে, স্যাংশন পোস্ট ইজ মোর দেন 500. Now, how many of it TPSC is going to give in combined 3, that we need to wait and watch. ঠিক আছে, আমার মতে এতদিন স্টুডেন্টদের ওয়েট করিয়ে যদি ওই 30টা পোস্ট ছাড়ে, দ্যাট উইল বি ভেরি মায়োপিক। TPSC শুড লুক ইন টু অ্যাটলিস্ট 200 পোস্ট ফর combined 3. ঠিক আছে। An important update on TET examination is expected before puja. We are waiting for the same. তোমরা অনেকে আমাকে বলছো টেটের ব্যাচ স্টার্ট করার জন্য। ইটস নট সো ইজি। উই নিড টু লুক ইন টু দ্য মডিফিকেশনস হোয়াট উইল হ্যাপেন ইন ডিফারেন্ট স্টেটস টেট। আশা করি পঞ্চায়েত ইলেকশনের পরে আমাদের কাছে একটা প্রপার নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশন চলে আসার পর উই উইল বি এবল টু সাইজ আপ দ্য এন্টায়ার থিং। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার অল।